আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইসলাম পূর্ববর্তী যুগে নারীদের কোনো মর্যাদা ছিল না। নারীদেরকে সমাজের সকল স্তরে খাটো করে দেখা হতো, নারীদের উপরে চালানো হতো পাশবিক নির্যাতন। এমনকি নারীদের নির্দিষ্ট একটি সময়ে সেই সময়কার লোকেরা তারা নারীদেরকে ঘরে রাখতো না, বরং উটের সাথে, গরুর সাথে, তাদের গৃহপালিত যে পশুগুলো রয়েছে তাদের সাথে তাদেরকে থাকতে দিত। এই যে সমাজের সকল স্তরে নারীদেরকে খাটো করে দেখা, নারীদের উপরে পাশবিক নির্যাতন চালানো, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের আবির্ভাবের মাধ্যমে, বিশ্বনবীর আবির্ভাবের মাধ্যমে এই সকল বৈষম্য দূর করে নারীদেরকে সকল স্তরে সর্বোচ্চ মর্যাদা এবং ফজিলত দিয়েছেন। এর মধ্য থেকে স্ত্রী হিসাবে আল্লাহ তাআলা নারীকে অসংখ্য ফজিলত ও মর্যাদা দিয়েছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রীরা হচ্ছে স্বামীদের পোশাক স্বরূপ, আবার স্বামীরাও হচ্ছে স্ত্রীদের পোশাক স্বরূপ। আবার আল্লাহ কোরআনুল কারীমের অন্য একটি আয়াতের মধ্যে ঘোষণা করলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। আল্লাহ বললেন, আমি তোমাদেরকে একটি মানুষ থেকে সৃষ্টি করেছি এবং তার থেকে তার জীবন সঙ্গিনীকে সৃষ্টি করেছি যেন সে তার কাছ থেকে প্রশান্তি লাভ করতে পারে। আবার আল্লাহ কোরআনুল কারীমের অন্য আরেকটি আয়াতের মধ্যে ঘোষণা করলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ ঘোষণা করছেন, গোলাম, আমার যেই নিদর্শনাবলী রয়েছে, এই নিদর্শনাবলীর অন্যতম নিদর্শন হচ্ছে আমি তোমাদের মধ্য হতে তোমাদের জীবন সঙ্গিনীকে সৃষ্টি করেছি যেন তোমরা তাদের কাছ থেকে প্রশান্তি লাভ করতে পারো। আবার আল্লাহ বলছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমি আল্লাহ তোমাদের মধ্যে মায়া, মমতা, প্রেম, প্রীতি, ভালোবাসা তৈরি করে দিয়েছি। আবার যারা স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করে তাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, তোমরা স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো। রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ বলছেন, গোলাম, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। আবার হাদিসে পাকের মধ্যে বিশ্বনবী স্ত্রীর ফজিলত, স্ত্রীর মর্যাদা সম্পর্কে ইরশাদ করছেন। বিশ্বনবী বলছেন, ইযা তাযাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমালা নিসফাল ঈমান। বিশ্বনবী বলেন, যখন কোনো মুমিন বান্দা বিবাহ করে তখন সে ওই বিবাহের বরকতে স্ত্রীর উসিলায় তার অর্ধেক দিনটাকে সে পূর্ণ করে নেয়। বিশ্বনবী আরো বলেন, মান আরাদা আইয়াল আল্লাহা তাহিরান মুতাহহিরান ফালইয়াতাযাওয়াজুল হারাইরা। বিশ্বনবী বলছেন, যে ব্যক্তি পাক পবিত্র অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় সে যেন সতী নারীদেরকে বিবাহ করে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই যে কোরআন হাদিস থেকে আমরা নারীদের মর্যাদা, বিশেষ করে স্ত্রী হিসাবে একজন নারীর মর্যাদা সম্পর্কে আমরা জানলাম। দুঃখজনক হলেও সত্য, আজকে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ বলে ইসলাম নারীদেরকে কোনো স্তরে মর্যাদা দেয় না, বিশেষ করে স্ত্রী হিসাবে ইসলাম নারীদেরকে কোনো মর্যাদা দেয় না। আমরা বলবো, এই যে আমরা কোরআন সুন্নাহ থেকে নারীদের ব্যাপারে, বিশেষ করে স্ত্রীদের ব্যাপারে মর্যাদা শুনলাম, যারা বলে নারীদেরকে ইসলাম মর্যাদা দেয় না তাদের কথা ভিত্তিহীন, বানোয়াট এবং মিথ্যা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুক।